যেহেতু দিনটা ছিল সানডে, তো একটু লেটেই উঠেছি। এখনও মাম্মা ঘুমাচ্ছে, ওঠেনি, স্কুল আজকে ছুটি। তো তারপরে দেখো উঠে আগে চিয়া সিডটা খেয়ে নিচ্ছিলাম। চিয়া সিড খাওয়ার পর না সেরকম কিছু ব্রেকফাস্ট করার ইচ্ছা করে না, এটা খাওয়ার পর পেটটা ভরেই যায়। তো তারপরে আজকে আমার কাজ আছে একটু শকুন্তলা পার্কের ওদিকে, আর লোকেশনটা আমার ঠিক জানা নেই। অ্যাকচুয়ালি আমার কাস্টমার ছিল পাড়ায়, ওনারা শিফটিং করেছে ওদিকে। তো আমি আজকে ফার্স্ট টাইম যাবো, একটু তাড়াতাড়ি বেরোবো। আজকে মামাকে খাইয়ে স্নান করানোর দায়িত্ব মায়ের, ঘুম পাড়াবে মাও। তাই আমি জাস্ট ওকে রেডি করে মানে করে আমি ওর স্নান টান করে একেবারে বেরিয়ে পড়বো পুজো টুজো করে। তো তাই জন্য একটু তাড়াতাড়ি করেছিলাম। তো চেয়ারসিটটাকে সমস্ত ঘরের কাজবাজ করে বেরিয়ে পড়েছিলাম। মামাকে ওদিকে লুকিয়ে বেরোতে হয়, নাহলে প্রচণ্ড কাজে মা ছাদে নিয়ে গিয়েছিলো, তার মধ্যে আমি বেরিয়ে পড়েছি। তো তারপরে দেখো বেরিয়ে অটো করে নিয়ে সেখান থেকে যাবো চৌরাস্তা থেকে আবার রায়দিঘির অটো ধরে যাবো শকুন্তলা পার্কের ওইদিকে। তো তারপরে ফোন করে নেবো ওনাকে। তো সেই অটোতে উঠে গেছিলাম, উঠে আর একটা অটো আমাকে যে চেঞ্জ করা ছিল সেখানে আমি চেঞ্জ করার জন্য নেমেছিলাম। ওখান থেকে অটো পেয়ে নেমে গেছিলাম। তো তারপরে দেখো ভেতরে একটু হাঁটা পথ ছিল, বেশ সুন্দর লাগছিলো, গ্রাম সাইড লাগছিলো। তো পুকুর টুকুর ছিল, কি ভালো, খুবই ভালো লাগছিলো। তারপর বাড়িতে এসে গেছিলাম, যেহেতু অনেকদিন সরি যেহেতু সবে শিফটিং, এখনও কিছু গোছানো হয়নি। তো বেশ একটা কাজ ছিল না খুব একটা, জাস্ট কাজবাজ করে বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে পড়ে দেখো আমি কার দেখা পেয়েছিলাম, চলো তোমাদের সাথেও শেয়ার করি। এ দেখো আমার ভোলেনাথে। তো জানি না কতটা তোমরা বুঝতে পারছো, বাট যেহেতু দরজাটা ওরকম না, বোঝা যাচ্ছিলো না। তো তারপর ভোলেনাথকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, যেহেতু বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে আমাদের বেরোতে হবে, যেহেতু আমরা সব পরিবারে যাবো আজকে একটা বার্থডে পার্টি, মানে আমার ননদের ছেলের বার্থডে। ওখানেও আমি আজকে ফার্স্ট টাইম যাবো ওনাদের বাড়ি, আমি বিয়ের পর কোনোদিনই যাইনি। তাই রেডি হয়ে গেছিলাম, এটা ছিল আমার আউটফিট। কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর দেখো আমি আর দাদাভাই ওদিকে বাবার গাড়িতে হচ্ছে মামাম আছে, আমরা বেরিয়ে পড়েছি প্রায় অনেকটাই ভেতরের দিকে। আর ওই দিকটা ছিল ভীষণ ঠান্ডা, বা এসে মনে হচ্ছিলো যে কেন কিছু নিয়ে আসিনি। একটা ছিল মামামের আউটফিট, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভীষণই কালারটা মিষ্টি। আর দিদির বাড়িতে এসে আমি সব ঘুরে দেখছিলাম। তো চলো টাটা বাই।